স্বামীর সাথে বাপের বাড়ির লোকজন, প্রতিবেশী, রক্তের কোনো মানুষ, ভাই বোন অথবা কোনো পরপুরুষ কারো জন্যেই কখনো স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না। বাপের বাড়ির মানুষকে ভালো রাখার চিন্তা করে, তাদের সুখ দুঃখের কথা চিন্তা করেও কখনো স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না। আপনার স্বামী আপনার মাথার উপরে বট গাছের মতো ছায়া হয়ে আছে বিধায় এই সমাজে, প্রতিবেশীদের কাছে এবং আপনার আত্মীয় স্বজনের কাছে আপনার একটা মূল্য আছে, সম্মান আছে, গুরুত্ব আছে। যেদিন এই স্বামী নামক মানুষটি আপনার মাথার উপর থেকে ছায়া হয়ে আছে, সেই ছায়াটি যেদিন চলে যাবে, চিরতরে আপনার জীবন থেকে বিদায় নেবে, সেদিন আপনি বুঝতে পারবেন আপনার বাপের বাড়ির মানুষ, আপনার কাছের কোনো আপনজন, যাদেরকে খুব ভালো বন্ধু মনে হয়, খুব প্রিয় মানুষ বলে মনে হয়, কারো কাছেই আপনি গুরুত্ব পাবেন না, সম্মান পাবেন না। একটা সময় এমন হবে বাপের বাড়িতে থাকার মতো আপনি জায়গাও পাবেন না। একটা কথা সবসময় মনে রাখবেন, সুন্দর একটি সংসার সাজানো, সেখানে সুন্দর সুখে শান্তিতে থাকা, আপনার জন্যে যত টাকা পয়সা, খাবার দাবার, যা কিছু সুযোগ সুবিধা আপনাকে দেওয়া হচ্ছে, পাচ্ছেন, আপনি শান্তিতে থাকতে পারেন যে ব্যক্তির জন্যে একটি সংসারে, সেই ব্যক্তিটি কিন্তু আপনার স্বামী। তাই স্বামীকে ভালোবাসুন, স্বামীর ছায়াতলে থাকুন, থাকার চেষ্টা করুন, তার আনুগত্য বা আদেশ মতো চলার চেষ্টা করুন। স্বামী মানুষটি তার সকল সুখ স্বাচ্ছন্দ্য, ভালো লাগা, তার জীবনের স্বপ্ন স্বাদ সব কিছু ত্যাগ করে, বিসর্জন দিয়ে, কবর দিয়ে একটা সংসার, তার নিজের সংসার, তার স্ত্রী, তার সন্তানের জন্যে কতটা পরিশ্রম করে এবং সবটাই আপনার জন্যে ব্যয় করে, আপনার সন্তানের জন্যে খরচ করে, নিজের জন্যে কোনো চিন্তা করে না। তার সকল স্বপ্ন সাথকে সে কবর দিয়ে দেয়। তাকেই, সেই মানুষটা আপনার স্বামী, সেই মানুষটাকেই ভালোবাসুন, তাকে যত্নে রাখুন, অবহেলা করবেন না কখনো। এতটা অক্লান্ত পরিশ্রম করে ঘাম ঝরিয়ে যে মানুষটা আপনাদের ভালো থাকার বা ভালো রাখার চিন্তা করে, সেই মানুষটা যখন ঘরে ফেরে তখন তাকে কখনোই বলবেন না আমার জন্যে বা আমাদের জন্যে তুমি কি করো, কি এমন করো আমাদের জন্যে যা সবাই করে, তুমি আর কি করো, অমুকের স্বামী এই করে, আমার বোনের স্বামী তাই করে, আমার বান্ধবীর স্বামী ওই করে। এসব বলে কোনো পুরুষের সাথে আপনার নিজের স্বামীর তুলনা কখনোই করবেন না। যখন আপনি বলবেন তুমি কি করো আমাদের জন্যে, তখন কিন্তু সে ভীষণভাবে কষ্ট পায়। আর আপনার দেওয়া এই কষ্ট, অর্থাৎ স্ত্রীর দেওয়া এই কষ্ট, স্বামীর কষ্ট আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আপনি যখনই খুবই আঘাত দেওয়া কথা বলে স্বামীকে কষ্ট দিবেন, আপনার স্বামী কষ্ট পেলে আপনার রব কষ্ট পাবে, এটা মাথায় রাখবেন। আমাদের সমাজে কিছু পরিবারে এমন নারী আছে, এমন স্ত্রী আছে, যারা তাদের স্বামীকে ভীষণ কষ্ট দেয়। অনেক কিছু করার পরেও তাদের মন পায় না স্বামীরা। নিজের স্বপ্নকে জলাঞ্জলি দিয়েও, কঠোর পরিশ্রম করেও স্ত্রীকে সন্তুষ্ট করতে পারে না। এই স্বামীরা বড়ই হতভাগা। এই ধরনের স্ত্রীরা অনেক সময় এতটাই লোভী হয়, স্বামীর ঘর ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভাইয়েরা, বন্ধুরা, ঘরে যদি এমন স্ত্রী থাকে তার কথায় মন খারাপ করবেন না, কষ্ট পাবেন না, কারণ আপনি যতই করেন এই স্ত্রীর মন আপনি কখনোই পাবেন না। লোভী নারীদের মন সন্তুষ্ট করা কখনোই সম্ভব না, কোনো পুরুষের পক্ষেই সম্ভব না। যত দিবেন ততই চাইবে, যতই ঘোরাবেন ততই ঘুরতে চাইবে। এই ধরনের নারীদের লোভ থাকে সর্বক্ষেত্রে, সর্বস্তরে। তাই সব দায়িত্ব পালন করার পরেও নিজেকে একটু যত্ন করুন, নিজের প্রতি খেয়াল রাখুন, অন্তত সন্তানের কথা চিন্তা করে নিজের প্রতি যত্নশীল হবেন।